ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 22শে জানুয়ারি 2026 সাল। প্রেমের সাগর শিব বাবা আমাদের এই সঙ্গম যুগে এসে আমাদেরকে বলছেন কালের চক্রের গতি পরিবর্তন হচ্ছে। তোমরা কি জানো তোমাদেরকেও পরিবর্তন হতে হবে? তোমরা আর কতদিন অজ্ঞানতার অন্ধকারে নিজেকে ডুবিয়ে রাখবে? ওঠো, জাগো, দেখো তোমার অতীত, দেখো তোমার ভবিষ্যৎ। কি ছিলে, এখন কি হয়েছ? যেমনটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তেমনি আমাদের ঈশ্বর নিরাকার প্রেমময় আনন্দ স্বরূপ, যিনি রোজ সকালে মুরলিতে আমাদেরকে শেখান, আমাদেরকে জাগ্রত করেন, যুগের কথা বলেন যে তোমার কাছে তোমার রাজ্যত্ব হারিয়ে গেছে, তোমার সুখ শান্তি হারিয়ে গেছে। আজ তোমার জন্য সব কিছু আছে। তুমি তো জাগো, তুমি সব কিছু আবার স্মৃতিতে জাগিয়ে তোলো। দেখতে পাবে আবার তুমি সব কিছু ফিরে পাচ্ছ। তাই চলুন, আজকে বাবা কি বলছেন, কালচক্রের গতি কিভাবে পরিবর্তন হচ্ছে, আমরাই বা কি করব এখানে। এটি গীতার এপিসোড, সঙ্গম যুগও আছে। বাবা বলছেন, বাচ্চারা তোমরা এখন জাগ্রত, বাকি সবাই ঘুমিয়ে আছে। এমন গায়নও আছে যে মায়ার নিদ্রায় ঘুমিয়ে আছে। আমরা তো দেখতে পাচ্ছি কিভাবে জ্ঞান থেকেও অজ্ঞানের মতো লোকে কাজ করে। শিক্ষিত কিন্তু আমরা জানি অশিক্ষিতের মতো কাজ করছে। একে আমরা কি বলবো? একেই তো বলা হবে যে মায়ার নিদ্রায় ঘুমিয়ে আছে। বাবা এসে তোমাদের জাগিয়েছেন। তিনি কেবল একটি কথাই বোঝেন, মিষ্টি বাচ্চারা, তোমরা স্মরণের যাত্রার বলে সম্পূর্ণ বিশ্বের উপর রাজত্ব করো, যেমন তোমরা পূর্বে কল্পে করেছিলে। অর্থাৎ বাবা বলছেন, তুমি ভুলে গেছো, তুমি জানো না তোমার রাজত্ব ছিল। তুমি নিজের স্মৃতিকে আবার জাগিয়ে নাও। তুমি কল্পে কল্পে আবার রাজা ছিলে, আবার বিশ্বের মালিক হও। কিভাবে হবে? দৈবিক গুণ ধারণ করো। গীতার এপিসোড ও সঙ্গম যুগ কি না, গীতা আমরা জানি শ্রীমদ্ ভাগবত গীতার কথা বলা হয়। তার অনেক অভিনয়, সিনেমা, সিরিয়ালস সব হয়েছে। তো এখানে বলছে যে এই এই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে গীতা জ্ঞান দিয়েছিলেন, সেটা দাপর যুগের কথা। কিন্তু এই সঙ্গম যুগে, অর্থাৎ কলির অন্তিম আর সত্যযুগের শুরু, এই মিলন যুগে বাবা এসে আমাদের সাথে, তার সন্তানদের সাথে মিলিত হচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন, আর বলছেন এই মায়ার রাত্রে তোমরা জেগে ওঠো, তোমরা অন্যদেরকেও জাগাও। জ্ঞানের সূর্যকে তুমি নিজের হৃদয়ে, নিজের মনে সব সময় প্রজ্বলিত করো। গীতায় বলা হয়েছে উত্থিষ্ট জাগ্রত। এটাই সেই সময় যখন বাবা এসে ঘুমন্ত আত্মাদের জাগ্রত করেন। যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ জাগিয়েছিলেন। তো এখানে অর্জুন মানে আমরা জ্ঞান অর্জন করছি, আর আমাদের শ্রীকৃষ্ণ হলেন আমাদের শিব বাবা। তিনি
জাগাচ্ছেন। মায়ার নিদ্রায় ঘুমিয়ে আছে। আমরা একটা গান করি না, সব শিশুর অন্তরে ঘুমিয়ে আছে ভবিষ্যতে শিশুর পিতা। তেমনি মানুষের মধ্যেই আছে এমন অসীম ক্ষমতা যে সে তার মোহ মায়া কাম বিকার লোভ এগুলোকে দূর করতে পারে, যেগুলির দ্বারা আমরা এতটাই মোহচ্ছন্ন হয়ে গেছি যে আমরা সত্যকে দেখতে পাই না। নিজের পরিচয়, নিজের পূর্বজন্ম, নিজের রাজ্য অধিকার সব ভুলে গেছি। তো একেই বাবা বলছেন অজ্ঞানতার গভীর নিদ্রা। কেন? এবার থেকে আমাদেরকে জাগতে হবে। এই মায়াপুরী থেকে নিজেদেরকে ওই বৈকুণ্ঠপুরীতে নিতে হবে। তার জন্য রোজ ধ্যানের অভ্যাস আর বাবাকে স্মরণ করা। স্মরণের যাত্রা ও বিশ্বরাজ্য। স্মরণের যাত্রার দ্বারা আত্মা পবিত্র হয়, বিকার দগ্ধ হয়, দৈবিক গুণ ধারণ হয়, সংস্কার দেবতা সুলভ হয়। তাই বলা হয় এই যোগ বলের দ্বারাই সম্পূর্ণ বিশ্বের উপর রাজত্ব প্রাপ্ত হয়। অর্থাৎ যোগ বল এমন এক ক্ষমতা যে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখায় এবং অপরের উপর, পরিবেশের উপর, প্রকৃতির উপর তার প্রভাব শুভকারী কার্য করার মানসিকতা জাগায়। আমরা যে দুনিয়ায় আছি এই দুনিয়ায় ভালো কিছু ভাবাটাই যেন খুব কঠিন। তাই বাবা বলছেন তোমরা পুরনো সব কিছু ভুলে যাও। তোমরা কল্পে ছিলে সেই পবিত্র আত্মা, দৈবিক গুণধারী আত্মা। আবার তোমরা সেই যুগে চলো। যেমন গীতার এপিসোড লোককে আনন্দ দেয়, তাই তোমাদের এটা এপিসোড চলছে। তাই সঙ্গম যুগে তোমরা লোককে এতটাই আনন্দ দাও, এতটাই সুখ শান্তিতে ভরিয়ে তোলো যাতে তারা মনে করে যে হ্যাঁ বিশেষ কিছু আছে, হয়তো আমরা বুঝতে পারছি না। মায়ার নিদ্রা, দেহ চেতনার অজ্ঞান, অর্থাৎ আমরা দেহর ভানকে ভুলে আত্মাকে জাগ্রত করব। আর স্মরণের যাত্রা মানে এই বিশ্ব রাজ্যের যে চাবিকাঠি, এই 4 যুগের যে স্মৃতি তাকে আবার ফিরিয়ে আনা। যে কল্পের পূর্বে যে রাজ্য শুরু হয় সত্যযুগ, সেখানেই আমি ছিলাম, আমারই গায়ন আছে। তাই বাবা বলছেন তোমাকে আবার ফিরতে হবে। তুমি ছাড়া এই কল্পের যে শুরুতে রাজত্ব কে করবে? তাই আজকের ছবিতে সমস্ত কিছুকে একসাথে দেখানো হয়েছে। স্মৃতির জাগরণিনী রাজত্বের তিলক। কোন স্মৃতির জাগরণ ঘটাতে হবে? অর্থাৎ স্মরণের স্মৃতি। কোন ধরনের, কি ধরনের স্মরণ? আত্মস্মৃতি। আমি কে, পিতৃস্মৃতি, আমার বাবাকে, আর কালচক্রের স্মৃতি। আমি এই কল্পে পূর্বে ছিলাম, অন্তিমে আছি। এই সমস্ত যুগকে আমি অনুভব করেছি। যখন এই স্মৃতির জাগরণ হয় তখন দেহের চেতনা সরে গিয়ে আত্মচেতনা প্রতিষ্ঠিত হয়। মায়ার নিদ্রা ভেঙে গিয়ে চেতনার জাগরণ ঘটে। রাজত্বের তিলক কেন স্মৃতির উপর? এই রাজত্ব কোনো বাহিরের রাজত্ব নয়, বরং অন্তরের রাজত্ব। আত্মার যোগ্যতা থেকে, আত্মার যোগবলের শক্তি থেকে এবং দৈবিক গুণের প্রভাব থেকে সে নিজের অন্তর্জগৎকে জয় করে,
বাইরের জগৎকে জয় করে এবং বিশ্বের সমস্ত কিছুর উপর সে বিজয় প্রাপ্ত হয়। তাই বাবা এখানে বিজয়ী রাজাকে তার রাজত্বের জন্য তিলক দেন। তো আমরা সারাক্ষণ অনেক কিছুই স্মৃতিতে রাখি এবং সেগুলোকে মনে করি, স্মরণ করি। আজ থেকে যদি আমরা আমাদের কালচক্রের গতিকে স্মরণ করি, আমাদের দৈবিক গুণকে স্মরণ করি, তাহলে আমাদের মধ্যে কি পরিবর্তন হবে? কালচক্র মানে আত্মার অভিনয়ের চক্র। আত্মা সত্য, রজ, তম এই যে তিন গুণের পরিবর্তন হয়েছে। আমরা তামসিক হয়ে গেছি, একদম অন্ধকারময় হয়ে গেছি। আমাদেরকে আবার ফিরতে হবে সত্য গুণে। শুধু গুণে ফিরলে হবে না, শতপ্রধান হতে হবে। সমস্ত সত্য গুণের রাজা হতে হবে। তবেই আমরা সেই স্বর্ণযুগ অর্থাৎ সত্যযুগে বিরাজমান হব। এটি চাকার মতো ঘোরে, কিন্তু চেতনার গতি তার দিক নির্ধারণ করে। আমরা সময়ের সাথে কেমন যেন পাল্টে গেছি। আবার এই সঙ্গম যুগ আমাদেরকে আবার পাল্টে দিচ্ছে, চেতনার জাগরণ ঘটাচ্ছে। গতি পরিবর্তন মানে কি? কালচক্রের গতি পরিবর্তন মানে পতনের দিকে গমন থামানো। আমরা ধীরে ধীরে যেন কিনারায় দাঁড়িয়ে আছি। আমাদের কাছ থেকে সব কিছু হারিয়ে গেছে। উত্তরণের দিকে যাত্রা শুরু করা দরকার। রজগুণ, তমগুণ এগুলো দূর করে সেই সত্যের প্রত্যাবর্তন, আমাদের চেতনা আমাদেরকে আমাদের সেই শক্তিকে আবার ফিরিয়ে দেবে। তাই গতি পরিবর্তন মানে আত্মিক গতির পরিবর্তন। সঙ্গম যুগই পারে এই গতিকে পাল্টাতে। তাই আজকে এই অন্তিম দিনে আমরা আমাদের বাবার কাছ থেকে জ্ঞান নিয়ে, শক্তি নিয়ে আমরা পতনের গতিকে আবার উত্থানের গতিতে পরিবর্তন করব। এই স্মৃতি আমাদের সারা দিন সর্বক্ষণ মনে রাখতে হবে। তবেই আমাদের যোগের বল বাড়বে এবং সংস্কার শুদ্ধ হবে। তারপর বাবা বলছেন, যতক্ষণ টাইম পাবে কাজ করতে করতেও আমাকে স্মরণ করো। তো আমরা স্মরণ শুধু বসে করব না, আমরা যখন যে কাজ করছি তখনই আমরা স্মরণ করব। তাহলে আমাদের তরি পারাপার হবে। তরি পারাপার হবে কথার অর্থ কি? অর্থাৎ বাবা আমাদের এই কঠিন জীবন, এই কলিযুগী জীবন থেকে আমাদেরকে সত্যযুগে নিয়ে অর্থাৎ শান্তিধামে নিয়ে যাবেন। দৈত্য স্মরণের কথা বাবা বলেছেন, অর্থাৎ শিব বাবাকে স্মরণ করো। আর শিব বাবার যে কারণে এসেছেন অর্থাৎ স্বর্গ স্থাপন করতে এসেছেন, সত্যযুগকে স্মরণ করো। একেই বলা হচ্ছে দৈত্য স্মরণ। আর লাস্ট স্মরণের যাত্রায় যখন আমরা এই চিত্রগুলোকে দেখে স্মরণ করব, তখন আমাদের মধ্যে চেতনার বৃদ্ধি হবে। ওম শান্তি।